আসসালামু আলাইকুম ম্যাডাম। এই তুই কে? আমি এখানকার নতুন সিকিউরিটি গার্ড ম্যাডাম। কি? তুই এখানে দাঁড়ানোর সাহস কোথায় পেলি? আর তোকে কে রেখেছে এখানে? ম্যাডাম আমি রেখেছি ওকে। এই তোর মাথা ঠিক আছে? এইরকম একটা কালো দেখতে লোককে তুই আমার গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছিস? আরে একে দেখলে তো যে কেউ ভয় পেয়ে যাবে। আমার সব ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে, সমস্ত বিজনেস ডিলগুলো ক্যান্সেল হয়ে যাবে। আর একে যদি চাকরিতে রাখতেই হয় তাহলে পিছনের গেটে নিয়ে রাখ। আর একটাবার ওর দিকে তাকিয়ে দেখতো, ওর কোনো ড্রেস চেঞ্জ আছে? ওর না বাটন ঠিক আছে, না কলারটা ঠিক আছে, না ওর ড্রেসের কোনো ঠিকঠাক আছে। পোশাকটা যে পরে আছে সেটাও উল্টা করে পরে আছে। যত সব, একে তো আমার দরকারই নেই। চাপ। ভাই কাল থেকে এই গেটে ডিউটি করার দরকার নেই, পিছনে গেটে ডিউটি করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। ম্যাডাম, আপনার জন্য কফি নিয়ে আসছি। এই কি তুই এইখানে? তুই কেন? আমার সেক্রেটারি কোথায়? ম্যাডাম, উনি আসলে খাবার খাচ্ছে তো, তাই আমি নিয়ে আসছি। এই শোন, তোর ডিউটি হচ্ছে আমার অফিসের গেটে, আর তোর সাহস তো কম না। তুই কফি নিয়ে আমার কেবিনে চলে আসছিস, ছোট লোকের বাচ্চা। নে, তোর কফি এখন তুই খা। এখানে হা করে কি দেখছিস? তাকিয়ে তাকিয়ে যা বলছি, যা। আসতে পারি? আরে স্যার, আপনি প্লিজ আপনি ভিতরে আসুন, বসুন। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার ওই ডিলটার কি হলো? দেখুন, আমি ডিলটা কনফার্ম করতে এসেছিলাম, বাট এখন ডিলটা ক্যান্সেল করতে হচ্ছে। কেন স্যার? আপনার এখান থেকে কমপ্লেন এসেছে যে আপনার কাজের প্রক্রিয়া অনেক খারাপ, আর তাছাড়া ক্লায়েন্টের কাছ থেকেও কমপ্লেন এসেছে যে আপনার আচরণও নাকি অনেক খারাপ। না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার বিরুদ্ধে নিশ্চয়ই আপনাকে কেউ ভুলভাল ইনফরমেশন দিয়েছে। শুনুন, আমাকে কেউ ভুলভাল ইনফরমেশন দেয়নি, আর তাছাড়া আপনার সাথে কাজের ইচ্ছাও আমার নেই। সো দয়া করে কোনো প্রজেক্টের বিষয়ে আর আমার সাথে কোনো কথা বলবেন না। আপনার সাথে শুধু এই প্রজেক্ট না, যাবতীয় যত প্রজেক্ট আছে সমস্ত প্রজেক্ট আমি ক্যান্সেল করলাম। স্যার, স্যার প্লিজ আপনি একটু আমার বিষয়টা বোঝার চেষ্টা করুন। স্যার, স্যার, উফ। আরে আমার ব্যাগ! এই দাঁড়া, দাঁড়া, স্যার, স্যার এই নিন আপনার ব্যাগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো কাজ করেছেন। আপনি জানেন আমার ব্যাগের ভিতরে কি আছে? এই দেখুন, আমার ব্যাগের ভিতরে 10 লাখ টাকা। আপনি যদি না থাকতেন আমার টাকাগুলো আমি আর ফিরে পেতাম না। স্যার কি হয়েছে? ও কিছু করেছে? না, তেমন কিছু না। যাও, তোমার ম্যাডামকে ডাকো। স্যার কি হয়েছে আমাকে বলতে পারেন? আহা, বললাম তো তোমাকে বলা যাবে না। যাও, তোমার ম্যাডামকে ডাকো। আচ্ছা ঠিক আছে স্যার। এই যে ম্যাডাম, আপনার যে গার্ডটা আছে না, ও এই সিকিউরিটি গার্ডটা আমি জানতাম ও কোনো না কোনোভাবে গন্ডগোল পাকাবেই। আমি তোমাকে বলেছিলাম না ওকে পিছনের গেটে রাখার জন্য? কিন্তু আমার কথা তো তোমার কান দিয়ে ঢোকেই না। তুমি এক্ষুনি এই সিকিউরিটিকে এখান থেকে বের করে দাও। আমি আর ওর চেহারা দেখতে চাই না। এই চুপ করুন, অনেক বলেছেন। ও কি করেছে জানেন? কি করেছে ও? ও আমার টাকা চুরি হওয়া থেকে বাঁচিয়েছে, আর আপনি ওকেই সন্দেহ করছেন, তাই না? আপনাদের মতো মানুষের লজ্জা হওয়া উচিত, যে মানুষকে মানুষ বলে মনে করেন না, মানুষকে তার পোশাক দেখে, তার বর্ণ দেখে তাকে বিচার করেন। শুধুমাত্র এই কারণে আপনার সাথে সমস্ত ডিল আমি ক্যান্সেল করেছি। সরি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমারই ভুল হয়ে গেছে। কখনো কোনো মানুষকে পোশাক বা তার বর্ণ দেখে বিচার করা উচিত না। প্রত্যেকটা মানুষকে তার মনুষ্যত্ব দেখে বিচার করা উচিত। আর আমি তোমার সঙ্গে অনেক সময় রাফ বিহেভ করেছি, পারলে মাফ করে দিও। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। তবে ম্যাডাম, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। স্যার, আপনাদের মতো মানুষ আছে বলেই আমাদেরকে কদর করেন, কিন্তু স্যার ওনাদেরকে দেখুন, ওনারা তো আমার গায়ের রং দেখে আমাকে বিচার করেছে। আমি একটু দেখতে কালো। কালো তো কি হয়েছে স্যার? কালো বলে কি আমি কাজ করতে পারবো না? আচ্ছা, তুমি একটা কাজ করো, আগামীকাল থেকে আমার কোম্পানিতে চলে আসবে। জি স্যার,
ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি।